এই হুজুররা যে বিয়াদব বলার মতো না ভাই। ইনাকে নাকি টাচফোন চালানো লাগে। কেন ভাই, তুই হুজুর মানুষের মতো থাকবি, তুই কেন টাচফোন নিয়ে দৌড়ে বেড়াবি? আবার সেদিন তারাবি পড়তে যাই দেখলাম হাফেজ সাহেব মোবাইল টিপ দিছে। আমি বললাম হাফেজ সাহেব মোবাইল টেপো কেন? কি যে কাকা আমি হলো মোবাইলে কোরআন শরীফ পড়তেছি। কেন রে ভাই, বাংলাদেশে কি কোরআন শরীফের আকাল পড়ছে নাকি যে মোবাইলে কোরআন শরীফ পড়তে হবে? ঠিক এই কথাগুলোই সেদিন দুটো মুরব্বী চাচা চায়ের দোকানে বসে সমালোচনা করতেছে। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা হুজুরদের পিছনে সবসময় লেগে থাকতে পছন্দ করেন। একটা হাফেজ সাহেব সারাটা দিন রোজা রাখার পর টানা 1.5 ঘন্টা তারাবির নামাজে দাঁড়িয়ে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান, তাও খুব সতর্কতার সহিত তেলাওয়াত করে। যদি পিছন থেকে কেউ আবার ভুল ধরে ফেলে, লোকমা দিয়ে দেয়। শুনেন চাচা, কারো দিকে একটা আঙ্গুল তুললে না বাকি আঙ্গুলগুলো কিন্তু নিজের দিকেই থাকে। আচ্ছা, আপনারা যারা এই যে হুজুরদের ভুল ধরেন, একবারও কি নিজের দিকে তাকিয়ে দেখছেন? আপনারা তো ইফতার শেষে দৌড় দিয়ে গিয়ে বিছনায় শুয়ে পড়েন, তাই না? কিন্তু একটা হাফেজ সাহেব চাইলেই তা পারে না। সে মাগরিবের নামাজ পড়ে, তারাবির প্রস্তুতি নেওয়ার জন্য কোরআন শরীফ নিয়ে আল্লাহর ঘরে বসে যায়। সারাদিন রোজা রেখে এত কষ্ট করে, তারপরে আপনাদের মতো কিছু